আজ আমরা শ্রীরামকৃষ্ণের এক অবিশ্বাস্য ক্ষমতার গল্প শুনব, একটা দিব্যচুম্বকীয় আকর্ষণের কথা যা তার সবচেয়ে কাছের শিষ্যদেরকে তার দিকে টেনে এনেছিল। চলুন সেই আশ্চর্য কাহিনীটা জেনে নেওয়া যাক। গল্পটা শুরু হচ্ছে এক অদ্ভুত, এক অনন্য দৃশ্য দিয়ে। ভাবুন তো, একজন আধ্যাত্মিক গুরু যার সাধনা সম্পূর্ণ হয়ে গেছে, তিনি দক্ষিণেশ্বরের মন্দিরের ছাদে উঠে আকুল হয়ে কাঁদছেন। কিন্তু কেন? তিনি কাঁদছেন তার সেই সন্তানদের জন্য, সেই শিষ্যদের জন্য, যাদের তিনি তখনও চোখে দেখেননি, কিন্তু তিনি ঠিক জানতেন তারা আসবেই। তো এই যাত্রাপথে আমরা কি দেখব? আমরা দেখব গুরুর সেই আকুল আহ্বান, এক জীবন্ত দেবীর পূজা। তারপর দেখব কিভাবে সাধু থেকে শুরু করে সংশয়বাদীরা পর্যন্ত সবাই তার কাছে এলেন, আর এক যুক্তিবাদীর সঙ্গে তার সেই বিখ্যাত সাক্ষাৎ, এবং সবশেষে সেই চূড়ান্ত শক্তি সঞ্চারের মুহূর্ত। সব ধর্মের সত্য যখন তিনি উপলব্ধি করে ফেললেন, এরপর শ্রীরামকৃষ্ণের মনে এক গভীর আকাঙ্ক্ষা জাগল। তিনি এমন কিছু মানুষকে খুঁজছিলেন, এমন কিছু শুদ্ধ আত্মাকে, যারা তার এই দিব্য বার্তাটা সারা বিশ্বে পৌঁছে দিতে পারবে। কিন্তু সেই শিষ্যরা আসার আগে তিনি একটা কাজ করলেন। এক বৈপ্লবিক আর গভীর পূজার মাধ্যমে তার ভবিষ্যৎ আধ্যাত্মিক সংঘের ভিত্তিটা স্থাপন করলেন। এই পূজাকেই বলা হয় ষোড়শী পূজা। কি করেছিলেন তিনি? তিনি তার স্ত্রী সারদা দেবীকে স্বয়ং দেবীর আসনে বসিয়েছিলেন, আর নিজের জীবনের সমস্ত সাধনার ফল সবকিছু তার পায়ে অর্পণ করেছিলেন। ব্যাপারটা কিন্তু শুধু নিজের অহংকারকে জয় করা ছিল না, তার থেকেও অনেক বড় কিছু ছিল। এই পূজার মাধ্যমে তিনি সারদা দেবীকে সংঘ জননী রূপে প্রতিষ্ঠা করলেন। মানে, যে আধ্যাত্মিক সংঘ তিনি গড়তে চলেছেন, সারদা দেবীই হবেন তার মা, তার পথপ্রদর্শক। তো চলুন এবার দেখা যাক কিভাবে এই দিব্যচুম্বক এক আশ্চর্য রকমের বিচিত্র সব মানুষদের নিজের দিকে টানতে শুরু করল। এই আকর্ষণের প্রথম ঢেউটা এসে পৌঁছল তখনকার বিখ্যাত বুদ্ধিজীবী কেশবচন্দ্র সেনের কাছে। দেখুন, কেশবচন্দ্র কিন্তু মূর্তিপূজার বিরোধী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও রামকৃষ্ণের সহজ সরল অথচ গভীর আধ্যাত্মিক জ্ঞান তাকে এতটাই প্রভাবিত করল যে তিনি তার কথা লিখতে শুরু করলেন। এর একটা খুব সুন্দর ঘটনা আছে। একবার নৌকায় যেতে যেতে তিনি কেশবকে এক অসাধারণ উপমা দিয়েছিলেন। তিনি বোঝালেন ব্রহ্ম আর শক্তি আসলে কি, ঠিক যেন আগুন আর তার দাহিকা শক্তি। আপনি কি আগুনকে তার জ্বালানোর ক্ষমতা ছাড়া ভাবতে পারেন? পারেন না। ঠিক সেভাবেই নিরাকার ব্রহ্মকে তার সাকার শক্তি ছাড়া ভাবা যায় না। এভাবে তিনি নিরাকার আর সাকারকে এক করে দেখালেন। তবে শুধু কেশবচন্দ্রের মতো বুদ্ধিজীবীরাই নন, তার কাছে আসতেন সমাজের সব স্তরের সাধারণ মানুষও। একজন প্রতিভাবান কিন্তু উচ্ছৃঙ্খল নাট্যকার, একজন ধর্মপ্রাণা বৃদ্ধা, একজন স্কুল শিক্ষক যিনি সবকিছু লিখে রাখতেন। মানে এমন সব মানুষ যাদের প্রত্যেকের জীবনে ছিল নিজস্ব লড়াই। এর একটা দারুণ উদাহরণ হলেন নাট্যকার গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ কিছুতেই নিয়ম মেনে চলতে পারতেন না, তাই খুব আক্ষেপ করতেন। তখন রামকৃষ্ণ তাকে এক অদ্ভুত সমাধান দিলেন। বললেন, তুই এক কাজ কর, আমাকে তোর পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দে। ভাবুন একবার, এর মানে হল কোনো কঠোর নিয়মকানুন নয়, শুধু নিজের সব কাজ, ভালো মন্দ সব ভগবানের পায়ে সঁপে দেওয়া। আর এই সম্পূর্ণ আত্মসমর্পণের ফলেই গিরিশের জীবনে এলো এক আশ্চর্য পরিবর্তন। কিন্তু এত মানুষের ভিড়েও এমন একজন এলেন যিনি হতে চলেছিলেন এই মিশনের কেন্দ্রীয় স্তম্ভ। এক অত্যন্ত মেধাবী, যুক্তিবাদী এক তরুণ। তার নাম নরেন্দ্রনাথ দত্ত। দুজন ছিলেন যেন দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। একদিকে নরেন, আধুনিক, সংশয়বাদী, যিনি সবকিছুর প্রমাণ চান, আর অন্যদিকে শ্রীরামকৃষ্ণ, সেই মরমী সাধক যিনি যুক্তির বদলে প্রত্যক্ষ উপলব্ধির পথ দেখান। তো প্রশ্নটা হলো, এই দুই মেরুর মিলন হলো কিভাবে? একজন সংশয়বাদীকে আধ্যাত্মিকতার প্রমাণ দেওয়া তো সহজ কথা নয়। নরেন তার স্বভাব মতেই ঠিক করলেন তিনি ঠাকুরকে পরীক্ষা করবেন। তিনি কি করলেন? একদিন লুকিয়ে শ্রীরামকৃষ্ণের তোষকের নিচে একটা টাকা রেখে দিলেন। আর যেই না শ্রীরামকৃষ্ণ বিছানায় বসলেন, আমনি যন্ত্রণায় কুঁকড়ে উঠলেন, যেন কেউ তাকে পুড়িয়ে দিয়েছে। নরেন নিজের চোখে দেখলেন যে যার শরীর সামান্য একটা মুদ্রার স্পর্শও সহ্য করতে পারে না, তার ত্যাগ কতটা খাট। কিন্তু এটা তো ছিল একটা বাহ্যিক পরীক্ষা। আসল বা চূড়ান্ত প্রমাণটা ছিল এর থেকেও অনেক ঊর্ধ্বে। একদিন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। শ্রীরামকৃষ্ণ শুধু তার পা দিয়ে নরেনকে একটু ছুঁয়ে দিলেন, আর সেই এক স্পর্শেই সেই যুক্তিবাদী তরুণের গোটা জগৎটা যেন চোখের সামনে ওলটপালট হয়ে গেল। নরেন দেখলেন তার চোখের সামনে গোটা মহাবিশ্বটা যেন এক বিরাট শূন্যে মিলিয়ে যাচ্ছে।
এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি চিৎকার করে উঠলেন, ওগো, তুমি আমার এ কি করলে? আমার যে বাবা মা আছেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু একটুও বিচলিত হলেন না। তিনি শুধু হাসলেন আর নরেনকে শান্তভাবে সেই অবস্থা থেকে ফিরিয়ে আনলেন। বললেন, এখন নয়, ওসব পরে হবে। এই ঘটনাই ছিল নরেনের জীবনের সেই সন্ধিক্ষণ যা তার সব যুক্তি, সব সংশয়কে এক মুহূর্তে চুরমার করে দিল। তাহলে মূল কথাটা কি? শ্রীরামকৃষ্ণ শুধু কিছু ভক্ত বা অনুগামী জোগাড় করেননি, তিনি তাদের প্রত্যেককে প্রত্যক্ষ অভিজ্ঞতার আগুনে ফেলে খাঁটি সোনা করে তুলেছিলেন। আর এভাবেই তিনি এমন এক উত্তরাধিকার তৈরি করে গেলেন যা খুব শীঘ্রই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এই আলোচনাটি দেখার জন্য ধন্যবাদ। জ্ঞানকোষ একটি বহুভাষিক চ্যানেল, যেখানে সনাতন ধর্মের শাশ্বত জ্ঞান ভাণ্ডার ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল এবং বাংলার মতো ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং খুব শীঘ্রই আরও অনেক প্রধান ভাষা যুক্ত হতে চলেছে। আমাদের লক্ষ্য একটাই, সনাতন ধর্মের এই অমূল্য জ্ঞানকে সহজ, স্পষ্ট এবং অর্থপূর্ণভাবে সবার কাছে পৌঁছে দেওয়া। আমাদের চ্যানেলে আপনারা শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা, মহাভারত, ললিতা সহস্রনাম, দৈবথীন কুরাল, আদি শঙ্করের দিব্যজীবন, মহারাষ্ট্রের সন্তগণ এবং বাংলার সন্তগণের উপর প্রতিদিন ভিডিও দেখতে পাবেন। আর এই সবকিছুই বিভিন্ন ভাষায় উপলব্ধ। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের মূল্যবান মনে হয়, তবে জ্ঞানকোষে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের প্রতিদিনের ভিডিওর খবর আপনাদের কাছে পৌঁছায়। এই দিব্যজ্ঞান আপনার পরিবার, বন্ধু এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আসুন আমরা সকলে মিলে সনাতন ধর্মের এই আলোকে আরও উজ্জ্বল করে তুলি।